স্নান করলে হিন্দু ধর্মে প্রথম যেতে হবে গাছের কাছে, তাই তো? যে যে গাছটা প্রিয়, কেউ আম গাছ, কেউ জাম গাছ, কেউ তেঁতুল গাছ, কেউ তাল গাছ, কেউ নারকেল গাছ, জাননি গাছের কাছে? ও তুলসী গাছের কাছে। আচ্ছা আচ্ছা, যার যেটা প্রিয় যান তুলসী গাছের কাছে। কিন্তু মাথায় রাখবেন, কোন সময় ভিজে কাপড়ে তুলসীর কাছে যাবেন না, আর কোন সময় এক হাতে তুলসীকে জল দেবেন না, আবার দু হাত দিয়েও ঘটি ধরা যাবে না। কোথায় দেবে দেখো একবার, দেখেন একদম এইখানটা ভালো করে ধরে রাখবে, হ্যাঁ, তাহলে আর ঝামেলা নেই। না, তাও হবে না। আপনাকে তিনটে আঙুল, তর্জনী, মধ্যমা, বৃদ্ধা। কারণ তুলসীকে জল দেয়া মানে অন্য কিছু নয়, ঘুষ দেওয়া। তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে দিলাম জল, অন্তিমকালে দিও স্থল। এই যে আপনাকে গোলকে জায়গা দেবে, তুলসীর জায়গা ওটা। তুলসী পাস করালে তবে বিল পাস হবে। এইবার চারজন সাক্ষী লাগে ওখানে। কে কে চারজন সাক্ষী দেবে? প্রথম সাক্ষী দেবে সূর্যদেব, বাকি তিনজন আপনার এইখানে আছে তিনজন। এই জন্যে তুলসীতে জল দেবার আগে এই তিনটে আঙুল ব্যবহার করতে হয়, বৃদ্ধা, তর্জনী, মধ্যমা। তিনটে আঙুল দিয়ে ঠিক কোণের বিপরীতে দেখুন একটা উঁচু ঢিপি আছে। এই উঁচু ঢিপিটা দেখেন, আমি থাকতে থাকতে দেখেন, এই উঁচু ঢিপিটার তিন দিকে তিনটে গর্ত আছে, দেখো, হ্যাঁ, হাতে গরম প্রমাণ। এই উঁচু ঢিপিটার তিন দিকে তিনটে গর্ত, এই যে তিন দিকে তিনটে গর্ত আছে। এই তিনটে গর্তয় হাত দিতে হবে, দিয়ে জলটা ঢালতে হবে। এটা মাথায় রাখবেন। এই তিন তত্ত্বটা কোন তত্ত্ব? ওপরে যমুনা, নিচে সরস্বতী, উপরে যমুনা, নিচে সরস্বতী, ওপরে যমুনা, নিচে সরস্বতী, উপরে যমুনা, নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা বয়, পাশেতে গঙ্গা বয়। কোন শুভ কাজ করিবার কালে, কোন শুভ কাজ করিবার কালে, ত্রিবেণী সাক্ষী রয়, ত্রিবেণী সাক্ষী রয়। তিনজনাতেই সাক্ষী রইলে, তিনজনাতেই সাক্ষী রইলে, ও গঙ্গা যমুনা সরস্বতী, তিনজনাতেই সাক্ষী রইলে, গঙ্গা যমুনা সরস্বতী, যেন কৃষ্ণ পদে থাকে মতি, হরি হরি। গঙ্গা যমুনা সরস্বতী, কৃষ্ণ পদে থাকে মতি, গঙ্গা যমুনা সরস্বতী, তিনজনেতেই সাক্ষী রইলে, তিনজনেতেই সাক্ষী রইলে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পরের দিন সকালবেলা নারায়ণকে স্নান করিয়ে তুলসী গাছে জল দিয়ে যাচ্ছে মিথিলায়। সুজাতা, কাজ মিটে গেলে রাতেই ফিরে আসবো, আর যদি দেরি হয়ে যায় কাল সকালে ফিরবো, হ্যাঁ, তুমি চিন্তা করো না। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ ময়না পাখি রে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ, কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ ময়না পাখি রে, ও রাধে কৃষ্ণ ময়না পাখি রে, রাধে কৃষ্ণ। ও মায়েরা, এই যে গানটি আপনাদের শোনাচ্ছি, এই গান কিন্তু বাইরে পাবেন না। এটা আমার দাদুর দাদুর লেখা, শশীভূষণ চক্রবর্তী গাইতেন। তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী, এখন গাইছি আমি গৌরাঙ্গ চক্রবর্তী। পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে, আমারই একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। নিতাই গৌর হরি বল। মধুর বলি মাতিয়ে তুলো প্রাণের ব্যথা,
হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার ভোর, সবে হারায়ে পাই যেন আমি রাধা কৃষ্ণের চরণ তাল, রাধে কৃষ্ণ বলা ময়না পাখি রে রাধে কৃষ্ণ ময়না পাখি রে রাধে কৃষ্ণ। মিথিলা রাজা জনকের জয় হোক, জয় হোক, জয় হোক। আরে কহর এত রাতে কি মনে করে? মহারাজ কষ্টে আছি, 7 দিন আমার গিয়ে উনুন জ্বলে। হ্যাঁ, সে কি অবস্থা? লাগাতে পারছি না। হায় 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 হায়, বসে পড়ো, শুয়ে পড়ো। মন্ত্রী একে নিয়ে গিয়ে গুছিয়ে খাইয়ে দাও, দাঁড়াতে পারছে না বেচারি, বসে পড়ো, বসে পড়ো। কিন্তু শোনো কহর, আজকে ভালো দিনে তুমি এসেছো। আজকে আমার রাজ্যে বরুণ দেবের পুত্র বন্দি আসছে ভাগবত তত্ত্ব আলোচনা করতে। প্রকাশ করে দিয়েছি, ঘোষণা করেছি আমি, এই ভাগবত তত্ত্ব আলোচনায় যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। বুঝলে? হ্যাঁ, লাগবে না? বেশ, তবে শোনো, যে হেরে যাবে তাকে ওই নদীর জলে ডুবিয়ে দেওয়া হবে। প্রথমটাই রাজি ছিল, দ্বিতীয়টা শুনেই বলছে মহারাজ আমার স্ত্রী 8 মাসের গর্ভবতী, যদি আমি হেরে যাই, যদি আমাকে মেরে ফেলে আমার বউটাকে কে দেখবে? ও দরকার নেই, আপনি যদি কিছু দান দেবেন দিন, না হলে আমি চলে যাই। জনক রাজা বলে কহর, ত্রিভুবনে তোমার মতো পণ্ডিত কে আছে? আর তোমাকে হারাবে এ ক্ষমতা কারো আছে? তুমি যদি চলে যাও আমার রাজ্যটা অপমানিত হবে, তাই না? বলছেন মহারাজ, তাহলে হয়েই যাক। চলুন, একদিকে বরুণ দেবের পুত্র বন্দি, অন্যদিকে কহর মরু। শুরু হলো ভাগবত তত্ত্ব আলোচনা। বারবার তিনবার বন্দি যে হারিল, চতুর্থবারে কহর মুনি হারিয়া যে গেল, এই কে আছিস? একে টানতে টানতে জলে নিয়ে চল। আরে আর বসতে হবে না, ঘর পালিয়ে যাবে। 1টা বাজে আবার বসতেছিস? আমি ভাবছি যাচ্ছে মানে যাক কমলো, একবারে চলে যাচ্ছে। ও মা আবার এসে বসতেছে 1টার সময়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা কি করবে? আমাকে মেরো না গো, বিশ্বাস করো, আমার স্ত্রী 8 মাসের গর্ভবতী, আমি মরে গেলে তাকে দেখার কেউ নেই, কে শুনবে? সবাই মিলে টানতে টানতে নিয়ে গিয়ে ওই নদীর জলে। আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না, সুজাতা। জনক রাজা বললেন, মন্ত্রী মহারাজ, ঘোড়ার গাড়ি ভর্তি করে চাল ডাল খাদ্যদ্রব্য আনাজ বাজার অন্ন বস্ত্র অর্থ কহর মুনি স্ত্রী সুজাতা দেবীকে তপবনে দিয়েছো। খেতে না পেয়ে যদি মরে যায় 8 মাসের গর্ভবতী মহিলা, পাপটা কিন্তু আমাদের হবে। ওমা, মন্ত্রী চললেন ঘোড়ার গাড়ি করে দান সামগ্রী নিয়ে। এদিকে চলুন, সন্তানের কিছু হলে সবার আগে কে জানতে পারে? মা। ঠিক তেমনি সতী রমণী স্বামীর কিছু হলে কিন্তু বুঝতে পেরে যায়। গভীর রাত্রিতে হঠাৎ ঘুমটা ভেঙে গেল, তবে কি স্বামীর কোনো বিপদ হলো? আর ঘুম ধরছে না, ওই সারা রাত জেগে বসে আছে। ভোরবেলা বাসি পাঠ সেরে স্নান করে ঠাকুর ঘর মার্জন করে পথের দিকে তাকিয়ে বসে আছে। হঠাৎ শুনতে পেল ঘোড়ার গাড়ির শব্দ।
ছুটে বেরিয়ে এসছে। কোথা থেকে আসছেন? মিথিলা থেকে। বলছি কালকে যে আমার স্বামী মিথিলায় গেছিল, পরে বলছি মা আগে মালপত্র না পাই। না না বলুন না আমার স্বামী কোথায়। শোনো মা, কালকে মিথিলায় ভাগবত তত্ত্ব আলোচনা ছিল, সেখানে প্রকাশ ছিল যে জিতবে তাকে 10,000 স্বর্ণমুদ্রা দেয়া হবে, কিন্তু যে হেরে যাবে তাকে নদীর জলে ডুবিয়ে মারা হবে। তারপর তোমার স্বামী হেরে গেছিল, ওই বরুণ দেবের পুত্র বন্দী তার লোকজনকে দিয়ে তোমার স্বামীকে ওই নদীর জলে না বলো না প্রথম দিন থেকে তোমার চরণে আছাড় খেয়ে পড়লো নারায়ণ শিলার সামনে। আমি তুলসী চন্দ অর্পণ না করে কাল থেকে আর তোমার সেবা পূজা আমি কিচ্ছু করব না। এতদিন ধরে তোমার সেবা পূজা করে তার বিনিময় তুমি আমার এত বড় সর্বনাশ করে দিলে দয়াময়। তুমি পাথর, তুমি পাষা, তুমি শিলাখণ্ড। ও বিধি রে দাড়ির পাল্লা দুটো সমান হলো কি? আয় বিধাতা তোমার মন বিচার দেখিনি। ওজন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি? ওই বিধাতা তোমার বিচার দেখিনি। একদিকে চাপালে তুমি মুঠো মুঠো অন্যদিকে তুলে দিলে সেবা পূজার ভুল। বিধাতা ও বিধাতা এই কি বিচার
জন্ম দেব না। এ ছেলে আমার কার পরিচয় নিয়ে বাঁচবে? তুমি যেমন আমার স্বামীকে কেড়ে নিয়েছো, দেখো এই পাপে তোমাকে লিপ্ত করব। এই মুহূর্তে গঙ্গায় ঝাঁপ দিয়ে মরবো। ও মা যা বললো তাই করলো। ছুটিতে ছুটিতে তবে গঙ্গা তীরে আইলা, জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা। জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা। পতিত পাবনী মা গঙ্গা, আমার এই গর্ভের সন্তানকে নিয়ে আমি তোমার বক্ষে আশ্রয় নিলাম। মা গো, তুমি আমায় রক্ষা করো। জয় মা, জয় মা গঙ্গা, মা গঙ্গা, জয় মা গঙ্গা। এত বলি গঙ্গা জলে ছাপ দিতে গেল, গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। মাগো আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে? আমি কি অপরাধ করেছি মা? আমায় তুমি মারবে কেন? অপরাধ করেছি? কোন অপরাধে? অপরাধ করেছি? আমি কি অপরাধ করেছি? তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? ও মা, তোমার গর্ভে জন্ম নিয়েছি, এটাই কি আমার অপরাধ? বলো, কেন তুমি আমাকে পৃথিবীর আলো দেখতে দেবে না? কেন তুমি আমাকে মেরে ফেলছো? বলো না মা। কোনো মা ঝাঁপ দিতে পারবে? পেটটা ধরে ওই ঘাটেই বসে কাঁদছে মা। পাড়ার লোকেরা বোঝাচ্ছে, কাঁদিস নে সুজাতা, কাঁদলে আর কি হবে? সে তো আর ফিরবে না। বাড়ি চল, বরঞ্চ ছেলেটা হলে তাকে মনের মতো করে মানুষ করবি, তার ইচ্ছাটা ওর মধ্যে দিয়ে পূর্ণ করবি। সবাই মিলে বুঝিয়ে বাড়িতে নিয়ে এলো। 2 মাস পরে শুভক্ষণে সুসন্তান প্রসব করলেন। কিন্তু সবার আনন্দ মন, মায়ের মন উচাটন। মায়ের একটাই চিন্তা, বাবার অভিশাপটা ফলে যাবে নাকি। না না, 6 মাস পর্যন্ত, 7 মাস পর্যন্ত বোঝা গেল না। তারপর আস্তে আস্তে একটু একটু বাঁক হচ্ছে। যত দিন যায় তত বাঁক বাড়ে। যখন 11 বছর, তখন পর্যন্ত উঠতে পারে না, একদম পুরোপুরি বাঁক হয়ে গেছে, 8টা বাঁক। ভাবুন তো ওই মাটার এবার কি কষ্ট। মুখের দিকে তাকালেই মা হাউ হাউ করে শুধু কাঁদে। ছেলের মুখের দিকে তাকাতে পারে না। মা, ও মা, আমাকে দেখলেই তুমি শুধু কাঁদো কেন মা? কি বলবে মা? ভাষা খুঁজে পায় না। মা বলতে পারে না, কি বলবে? মা ভাষা খুঁজে পাচ্ছেন। ও মামা, তুমি শুধু আমাকে দেখলেই কাঁদো কেন মা? কি হয়েছে তোমার? শোনো না মা, আমি ভাগবত পড়বো না। জীবনে কোনোদিন ভাগবত পড়বি না, জীবনে কোনোদিন ভাগবত শুনবি না, জীবনে কোনোদিন ভাগবত স্পর্শ করবি না মা। কেন মা? খোকা, এই ভাগবত পাঠ করতে গিয়েই তোর বাবা মরে গেছে। এই ভাগবত পাঠ শুনতে বসে তোর চেহারাটা এমন হয়ে গেছে বাবা। কোনদিন ভাগবত শুনিস নে বাবা। ছুটে গিয়ে ছেলেটা মায়ের চোখের জলটা মুছিয়ে দিয়ে বলছে, মা, ও মা, তুমি কেঁদো না মা, তুমি কেঁদো না। ভাগবত কোনোদিন কাউকে কষ্ট দেয় না মা। ভাগবত বরঞ্চ যদি কারো চরিত্র নষ্ট হয়ে যায়, সে যদি ভাগবত শোনে, সে যদি হরি নামামৃত আস্বাদন করে, তার চরিত্রের সংশোধন ঘটে। দেখি মা, দেখি, কি রে, কি করবি?
মা তোমার হাত দুটো আমার একবার মাথায় দাও তো মা। কি করবি বাবা? মাগো কি দুঃখে তো নয়ন ঝরে ও মা আমায় মাগো কি দুঃখে তো নয়ন ঝরে ও মা আমায় দ্বাদশ রবি ঝরে ও মা আমায় নয়ন ঝরে ও মা আমায় পিতার অধিক মাতা গর্ভ ধারণ পোষণ অত শিশুলাকেছি না স্ত্রী মাতৃ সমগুরু। সকালবেলা কেউ যদি ঘুম থেকে উঠে প্রথম তার বাবা মাকে প্রণাম করে নেয়, পৃথিবীর অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যত দেব দেবী আছে সবাইকে তার প্রণাম করা হয়ে গেল। মনে থাকবে সকালে ফার্স্ট কাজ ঘুম থেকে উঠে বাবা মাকে প্রণাম করা। এর চেয়ে বড় কাজ পৃথিবীতে কিছু নেই। পিতার অধিকা মাতা, আমি বলছি শাস্ত্র বলছি, গর্ভধারণ পোষণা অতসী ত্রিশূলকেশী না স্ত্রী মাতৃ সমগুরু। মা তোমার চোখের জল মোছো, তুমি কেঁদো না মা, তুমি আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করো। এই মুহূর্তে আমি যাব মিথিলায় জনক রাজার দরবারে পিতৃ হত্যার প্রতিশোধ নিতে। হে নাথ নারায়ণ হরি, নারায়ণ রে গোপাল কৃষ্ণ মুরারি, হে নাথ নারায়ণ হরি। সবাই গোপাল কৃষ্ণ মুরারি, হে নারায়ণ হরি। তুমি যাদব মাধব মুকুন্দ কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ। যাদব মাধব মুকুন্দ কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ। অহরহ ভব নাম স্মরণ করি, হে নারায়ণ হরি, হে নারায়ণ হরে, হে নারায়ণ হরে। সত্য সনাতন বিভু নিত্য নিরঞ্জন প্রভু। সত্য সনাতন প্রভু নিত্য নিরঞ্জন বিভু। তুমি সত্য সনাতন প্রভু নিত্য নিরঞ্জন বিভু। অহরহ ভব নাম স্মরণ করি, হে নারায়ণ হরি, হে নারায়ণ হরি, হে নারায়ণ হরি। জয় হোক জনক মহারাজের, জয় হোক। এই দাঁড়ি তোদের জমিদারকে ডেকে দেখিয়ে দাঁড়িয়ে গিয়ে বলছে, জমিদার বাবু একবার দাঁড়িয়ে ছিল। কাকে বলছে? সীতার বাবাকে, জনককে। বলছে কেন? দেখবেন চলুন না, একটা ছেলে এসছে, সে দাঁড়াতে পারছে, কেমন আঁকছে বাঁকছে। বললো তোদের জমিদারকে ডেকে দে। জনক রাজা বলে এত বড় বুকের পাটা, সারা পৃথিবীর মানুষ আমার সঙ্গে দেখা করতে আসছে, সামান্য একটা বাচ্চা ছেলে সে আমাকে ডাকছে। বলে আপনি একবার দেখবেন চলুন না, খালি ছেলেটাকে দেখলেই আপনিও কেমন হয়ে যাবে। যাই তাহলে একবার। ও মায়েরা, গঙ্গাতে ডুবিলে হয় পশ্চাতে পাবো,
গঙ্গায় ডুবলে পুণ্য সঞ্চার হয়, পরে পাবেন। গঙ্গাতে ডুবিলে হয় পশ্চাতে পাবন। কিন্তু বৈষ্ণব দর্শন করলেই দেহটা পবিত্র হয়, এটা বৈষ্ণবের গুণ। জনক রাজা এসে আপনা আপনি হাত জোড় করে ফেলেছে 12 বছরের ছেলেটার সামনে। কে বাবা তুমি? আমায় আপনি চিনবেন না। কি নাম তোমার? মায়ের পেটে থাকাকালীন বাবা রেগে গিয়ে নাম দিয়েছিল অষ্টবক্র। কে তোমার বাবা? আজ থেকে 12 বছর আগে যাকে আপনার এখানে জলে ডুবিয়ে মেরে ফেলা হয়েছিল। তার মানে তুমি কহরমুনির ছেলে? হ্যাঁ মহারাজ। আপনার এখানে বরুণ দেবের পুত্র বন্দী আছে? আছে। ওকে একবার ডেকে দিন তো। ও কত বড় বাপের বেটা, কত ভাগবত শিখেছে আমি দেখব। জনক রাজা বলে তুমি তো দাঁড়াতেই পারছ নি, আর তুমি কি দেখবে? শুনুন মহারাজ, ও তো ভাগবত মুখস্থ করে শিখেছে, আর আমি মায়ের পেট থেকে ভাগবত শিখে তারপর বাইরে বেরিয়েছি। বেশ, বরুণ দেবের পুত্র বন্দীকে ডাকা হলো। 58 বছর বয়স, বরুণ দেবের পুত্র বন্দী। অপোজিট সাইডে কে? 12 বছরের ছেলে অষ্টবক্র। সবাই বসলেন, যত সাধু মুনি ঋষিরা। যে শ্লোকটা বলে সেটাই ভুল প্রমাণিত করে দেয় 12 বছরের ছেলে। আপনি শেষ যে শ্লোকটা বললেন কৃষ্ণ নামের মহিমা বলতে গিয়ে, সেটাও ভুল বলেছেন। ভালো করে শুনে নিন। তুণ্ডে তাণ্ডবী নিরতিং বিতানুতে তুণ্ডাবলী লব্ধাই কর্ণ করে করম্বিনী ঘটায়াতে কর্ণ বুদেব্য চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজশ্রীহম ন জানে জানতে কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। বুঝে নিয়েছেন? সব বুঝে নিয়েছেন তো? তুণ্ডে তাণ্ডব, তুণ্ডে তাণ্ডব। তুণ্ড মানে জীব, তাণ্ডব গুরুদেবের জিহুবায় নাচতে নাচতে যখন মন্ত্রটা এসে শিষ্যের কর্ণজনিতে পড়ে, কর্ণ করে করম্বিনী ঘটায়াতে কর্ণ বুদেব্য একবারে ভেতরে চলে যায়, তখন কি মনে হয় শিষ্য? ন জানে জানতে কি অদ্ভুত অমৃতম। এর আগে অনেক জিনিস শুনেছি, অনেক জিনিস খেয়েছি, এত ভালো অমৃত কোনো জিনিসে নেই। ওই দুটো অক্ষর যুক্ত একটা নামে যে অমৃত বিধাতা দিয়েছে, কৃষ্ণ। কৃষি ভূবাচক, স্ন নিবৃত্তিবাচক। ভূবাচক মানে আস্তে, কৃষি ভূবাচক। কেন? কৃষিটা কিসে হয়? জমির উপর, মাটির উপর কৃষি কাজ হয়, কৃষিকাজ। তাহলে ভূবাচক শব্দ। ভূবাচক মানে আইজাক নিউটনের মাধ্যাকর্ষণ শক্তি, মনে আছে? কৃষ তার মানে আকর্ষণার্থক শব্দ। স্ন নিবৃত্তিবাচক মানে আনন্দদায়ক শব্দ। তাহলে বিশ্ব চরাচরকে যিনি চিৎ শক্তির দ্বারা আকর্ষণ করে আনন্দ দান করেন, তিনি হলেন কৃষ্ণ। বুঝে নেওয়া গেল? কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী মানে ওই দুটো বর্ণে এত সুধা, এত অমৃত, যে না খেয়েছে সে বলতে পারবে না, যে খেয়েছে সে জানে। বুঝে নেওয়া গেল? সভাসদ যত পণ্ডিত ছিল সবাই বলে উঠলো অষ্টবক্র কি, অষ্টবক্র কি। সবাই বাড়ি যাবে কি? আরে আমার জয় দিয়ে লাভ নেই, তুমি জলে ডুবে মরো। হ্যাঁ, আমি প্রমাণ করে দেবো পৃথিবীতে ভাগবত কারো মৃত্যু দেয়নি। চলুন, 58 বছরের লোকটা এসে 12 বছরের ছেলেকে প্রণাম করছে, আর যেই প্রণাম করেছে সারা শরীরটা কারেন্ট হয়ে গেছে। কেন? তুমি মানব নয় গো কোন দেবতা, তুমি মানব নয় গো দেবতা, বলি দিও নাম রোমে ব্যথা, মানব নয় গো কোন দেবতা, দিও নাম রোমে ব্যথা। সত্যি কথা বলি, তোমার বাবাকে আমি মারিনি। আমার বাবা পাতালে যজ্ঞ করবার নিমিত্তে পণ্ডিত ব্রাহ্মণ খুঁজতে পাঠিয়েছিল, তোমার বাবাকে নিয়ে গেছিলাম আমার বাবার যজ্ঞে পৌরোহিত্য করবার জন্য। ওই দেখো তোমার বাবা আসছে। কহর মুনি এলেন, জনক রাজা বললেন, কহ সত্যি তোমার ছেলে একখানা। কি বলেন মহারাজ? বাঁকা মদনটা আমার ছেলে। বাঁকা, তুই কার ছেলে? বাবা, সেদিনের শ্লোকটা মনে নেই? মায়ের পেট থেকে আমি বলেছিলাম শ্লোকটা তুমি ভুল বলেছো, তুমি অভিশাপ দিয়েছিলে আমায়, আমি এই রকম হয়ে গেছি বাবা।
কি বলছিস যত কি শ্লোক মনে নেই বাবা যদ্বৈতং ব্রহ্মপনৌষধি তদ্ভাবস্য তনুভাব য আত্মা অন্তর্যামী পুরুষ ষড়ৈশ্চর্য ইয় ভগবান। শোনো বাবা, ষড়ৈশ্চর্য ইয় ভগবান হয় না, ষড়ৈশ্চর্য পূর্ণ 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 ব্রহ্ম ভগবান। বিনিময় তুমি আমাকে কি দিলে? এই যে সারা জীবন বয়ে বেড়াতে হবে না খোকা, তুই আমার সঙ্গে ওই নদীতে চল। দক্ষিণ ভারতে গেলে নদীতে স্নান করে আসবেন। যদি কারো হাত পা বেঁকে গিয়ে তাকে সোজা হয়ে যাবে। সমঙ্গা নদী অষ্টবক্রের কৃপাপ্রাপ্ত নদী, দক্ষিণ ভারতের নদী সমঙ্গা। কেমন যেই ডুব দিল 8টা বাঁক চলে গেল নদীতে, নদীতে 8টা বাঁকে গেল। পিতা পুত্রে দুজনে করিল গমন, পিতা পুত্র দুজনে করিল গমন, জননী নিকটে আসি দিল দর্শন, জননী নিকটে আসি দিল দর্শন। মা ও মা, কে? আমি অষ্ট আর বক্র বলছে না। খোকা তুই, তোর এরম চেহারা হলো কি করে? হ্যাঁ মা, তোমায় বলেছিলাম না। শোনো মা, এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, আর এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র, আর এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র। বাবা ভেতরে চলে এসো। বাবাকে কোথায় পেলি? হ্যাঁ কি রে? বললাম না ভাগবত কারো মৃত্যু দেয় না, ভাগবত মরা বাঁচায়। শোনো মা, যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, তাহার থাকে না মাগো মরণের ভয়, তাহার থাকে না মাগো মরণের ভয়। নিত্য নিত্য যেই জন করয় শ্রবণ, নিত্য নিত্য যেই জন করয় শ্রবণ, অন্তিমেতে পায় রাধা গোবিন্দ চরণ, অন্তিমেতে পায় রাধা গোবিন্দ চরণ। যার গৃহে একখানি ভাগবত রয়, যার গৃহে একখানি ভাগবত রয়, কোনো কালে কোনো দিন বজ্রপাত না হয়, কোনো কালে কোনো দিন বজ্রপাত না হয়। এক মনে এক ধ্যানে করিলে শ্রবণ, এক মনে এক ধ্যানে করিলে শ্রবণ, মরণের পর হয় গোলকে গমন। মরণের পরে হয় গোলকে গমন। ও মা, সেদিন তুমি বলেছিলে খোকা জীবনে ভাগবত পড়বি না, জীবনে ভাগবত শুনবি না, জীবনে ভাগবত স্পর্শ করবি না। আজকে কি বলবে? খোকা ভাগবত পড়বো মা। যেই খুলে পড়তে শুরু করেছে, হায় হায় হায়, আজকে ভাগবত শুনতে আসছে কারা একবার দেখে নি। চলে সারি সারি দেবের কুমারী, দেব পদ্মী কোন যত গো, চলে সারি সারি দেবের কুমারী, দেব পত্নী কোন যত। চলে সারি সারি দেবের কুমারী, দেব পত্নী কোন যত। অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিরণী, অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিরণী, অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিরণী, অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিরণী। ভাগবত গিব কত, আমি গিব কত। অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিরণী, ভাগবত গিব কত। লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী, ভাগবত শুনিতে যায়। শোনো মা, যতবার ভগবান জন্মগ্রহণ করেছে আমাদের ভারতবর্ষের মাটিতে, প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এইবার ভাবুন, যে ভারতবর্ষের মাটিতে
ভাবুন যে ভারতবর্ষের মাটিতে দেবতারা সাধনা করছে মানুষ হবার জন্যে, সেই ভারতে আমি মানুষ হয়ে জীবনে কি করলাম বলবো কি করেছি? নিশি দিশি শুধু পচাল পারিলি, দেশে শুধু পঞ্চাল বাড়ি হরি নাম না বলিলি মুখে, হরি নামে না বলিলি মুখে, মানুষ হইয়া হায় কি করিলি, মানুষ হইয়া হয় কি করিলি, চুনকালি তোর মুখে, চুনকালি তোর মুখে, দিলে সে পাইবা পাইলে সে দিবা, দিলে সে পাইবা পাইলে সে দিবা, না পেলি না দিলি ভাই রে, না পেলি না দিলি ভাই রে, দিতেও না দিলি নিতেও আলি, দিতেও নারিলে নিতেও আলি, হাতে শকতি নাই রে, ইহাতে শপথি নাই রে, দেওয়া নেওয়া যদি কিছু না করিলি, দেওয়া নেওয়া যদি কিছু না করিলি, তুই কেন আসিলি ভবে, তো কেন আসিলি ভবে, ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে, আবার 84 হবে, আবার 84 হবে, কেন বারে তুই মানুষ হলি, আরে তো মানুষ হলি, পানি রানি বাদা মাপা মাপা বাবা রে মাপানি দাপা, কেনবা তো মানুষ হলি, রে নি ধাপা নি ধাপা ধাপা হরি, বাবা রে বাবা বাবা মাদা দাদা দাদা পানি নি 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 দাদা 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 রে সানি ধাপা রে সানি ধাপা রে সানি ধাপা, কেন বারে তুই মানুষ হলি, এই ভারতে জন্ম নিলে কামিনী কাঞ্চনে, মন মজালি মন মজালি, কামিনী কাঞ্চনে মন মজালি মন মজালি, কামিনী কাঞ্চনে মন মজালি, মন সমন দিলে বলবি কি, কথায় কথায় সময় গেল কাজে করলি কি, কথায় কথায় সময় গেল কাজে করলি কি, লোচন দাসের কীর্তন প্রতি বছর শুনছেন আপনারা, কিন্তু পরিবর্তন কিছু হচ্ছে না। যদি বলেন কেন এ কথা বললাম, যখনই কোনো কীর্তনিয়া কোনো বৈষ্ণব কবির নাম করবে তাকে একটা প্রণাম জানাতে হয়। কেন? আজকে ধরুন পাক চৈতন্য যুগে, চৈতন্য মহাপ্রভুর আগে চণ্ডীদাস, বিদ্যাপতি, কবি জয়দেব, চৈতন্য মহাপ্রভুর পরে জ্ঞান দাস, গোবিন্দ দাস, বলরাম দাস, গোকুলানন্দ দাস, নয়নানন্দ দাস, শ্রীকৃষ্ণ দাস, কৃষ্ণ দাস, বলরাম দাস, ঘনশ্যাম দাস, বাসুদেব ঘোষ মহাশয়, নরহরি সরকার ঠাকুর মহাশয়, নরোত্তম দাস ঠাকুর মহাশয়, এরা যদি বাংলার মাটিতে না আসতো, রাধা গোবিন্দের গোপন লীলা কিন্তু আমরা কেউ জানতে পারতাম না। প্রশ্ন হবে, এদেরকে প্রণাম করে আমাদের লাভ কি হবে? এরা ভগবানের প্রেরিত দূত, এদের বিন্দু কৃপা যদি আপনার মধ্যে সঞ্চারিত হয়, তবেই আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবেই হবে। তাই গৌর হরি বল, হরি বল। তাহলে একটা প্রণাম তো করা যায় নাকি? হাতে যন্ত্রণা হবে না তো? কারণ সন্ধ্যা থেকে তো একজন বকে বকে গেল, হাত তোলো রে করে, আবার একজন এসছে খালি হাত তোলো রে আর হাত তোলো রে।
ওমা অন্য কিছু নয়, এই যে বারবার হাত তুলে হরিবোল বলানো, এটা প্র্যাকটিস করানো হচ্ছে, অভ্যাস করানো। বাংলায় বলা হয় অভ্যাস, ইংলিশে বলা হয় প্র্যাকটিস করানো। এতে কি হবে, একটা ছোট্ট কথা বলে নি। একটা বাচ্চা প্রত্যেক দিন ওই মায়ের কাছে ঘুমায়, তা বছর ওই মাসে একবার বাবা অফিস থেকে এক রাত থাকে, বাবার কাছে শো, তাই না আমার কাছে শো, বাবা একটা রাত এসছে একা, ভালো করে ঘুমা, বাবার কাছে শো। কি করবে, ছেলের মাই না, ঘুমা। গভীর রাত্রিতে বাবাকে এক লাথি মেরে বিছানা থেকে নিচে গোল। কেন, মানে প্রত্যেকদিন বল খেলে তো অভ্যাস। ও রাতে স্বপ্ন দেখেছে বলে লাথি মারছি, দে বাবাকেই এক লাথ। এই যে বারবার হাত তুলে হরিবোল বলানো হচ্ছে, মরণের আগে তো তিনটে কারণে আপনি মরবেন। বায়ু, পিত্ত, কফ। কোথা থেকে রাজ্যের কফ এসে গলাটা একবারে চেপে ধরবে, নিঃশ্বাস টানতে দেবে না। যদি একবার হড়কে যায় জিভ দিয়ে, হরিবোল হয়ে গেল। আরে রিজার্ভেশন করা থাকছে, খালি কনফার্ম করে নেওয়া। একবার যদি হড়কে দিতে পারো হয়ে গেল। মৃত্যুকালে যদি জীব হরি বলে ডাকে, পুষ্পরথে স্বর্গবাসী জমছে দেখে। এই জন্য প্র্যাকটিস করানো। তাহলে একটা প্রণাম করা যায়, চলুন প্রণাম করে দিই। লোচন দাসের এই তার চরণে রাগরে মতি, লোচন দাসের মিনতি, তার চরণে রাগরে মতি। কি হবে তো যাবার গতি, কি হবে তো। ঈশ্বরকে চেনা যায় কি করে, স্মরণে। আপনি ছোট করো, কালীকে ডাকছেন না, দুর্গাকে ডাকছেন না, শিবকে ডাকছেন না, শীতলাকে ডাকছেন, আপনার স্মরণ বলে দেবে, মনন বলে দেবে কোন দেবতাকে ডাকছেন। তাহলে ঈশ্বরকে চেনা যায় স্মরণে। আর মানুষের চরিত্র কেমন ছিল, মানুষটা কেমন ব্যবহার ছিল, এটা প্রমাণ দেবে তার মরণে। কি হবে তা যাবার গতি, ঘাটে বসে করবি কি, কথায় কথায় সময় হলো, কাজে করলি কি, তোর তাই গৌরী হরি বল, কাজে করলি কি। জয় রাধে। সেই আর কি ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, চলুন লীলা মাধুর্য আস্বাদন করব, ভাগবত শ্রবণের ফলাফল। কলি কলি নানা এমন যুগা হবে না রে, নানা এমন যুগা হবে না রে, যে যুগে বললে হরি তুই
কলি কলি ও ও ও হে
যুগ সর্ব ওগো সর্বযুগ হরি নাম সংকীর্তনে এই মা হরি নাম সংকীর্তনে যাহাতে নামের পরার ধর্ম না, নামের পরার ধর্ম না, হরি নামের পরার ধর্ম না, নামের পরার ধর্ম না, যত দান যোগ্য করো রে ভাই নামের পরার ধর্ম না, যত দান যোগ্য করো রে ভাই নামের পরার ধর্ম নাই, যত পূজা পার্বণ করো রে ভাই নামের পরার ধর্ম না, যত পূজা পার্ব করো রে ভাই নামের পরার ধর্ম নাই, এই তো উপাসনা রে, এই তো উপাসনা রে, এই তো উপাসনা রে, এই তো উপাসনা রে, এই কলি জীবের উদ্ধারে ওই উপাসনা রে। কলি জীবে উদ্ধারে এই তো উপাসনা রে, এই কলি জীবের উদ্ধারে এই তো উপাসনা রে। কলি জীবে উদ্ধারে এই তো উপাসনা রে, যে জানিতে পারো গো, জানিতে পারো গো, যে 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 জানিতে পারো গো, জানিতে পারো গো, আমার শ্রী চৈতন্যের প্রেমের হাটে, জানিতে পারো গো, শ্রী চৈতন্যের প্রেমের হাটে, জানিতে পারো গো, জানিতে পারো গো, জানিতে পারো গো, জানিতে পারো গো, জানিতে পারো গো। হরি চিরাদ দত্তং হরি চিরাদ দত্ত নিজ গুপ্ত বিদ্বং নিজ গুপ্ত বিদ্বা সপ্রেম নামৃতম তুদরো তুদর আপাহরণ জোবিত তার জোবিত তার শ্রী গৌর কিশোর শ্রী গৌর কিশোর যিনি হরি সংকীর্তনের পিতা, যিনি হিন্দু সনাতন ধর্মের প্রচারক, যিনি বৈষ্ণব ধর্মের প্রবর্তক, যিনি আপামর জনসাধারণের হৃদয়ের মধ্যমুকুটমণি, কীর্তন প্রারম্ভে সবাই মিলে সেই শচীনন্দন শ্রীমন মহাপ্রভুর চরণে জানাই অনন্ত কোটি প্রণাম। নমো নন্দ লীলাময় বিগ্রহায় বিগ্রহায় হিমাভবর্ণন দিব্যচ্ছবি সুন্দর দিব্যচ্ছবি সুন্দরায় তস্मै মহা প্রেম রস প্রদয় মোহ প্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। শ্রী চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। এই যে শ্লোকটি বললাম, মহাপ্রভু যখন প্রথম নীলাচলে গেলেন, জয় জগন্নাথ বলতে বলতে জগন্নাথকে জড়িয়ে ধরতে গেলেন। পুরীর পান্ডারা
তারা তো চৈতন্য মহাপ্রভুকে চিনতেন না, এক ধাক্কা দিয়ে গেটের বাইরে ফেলে দিলেন। কিন্তু মহাপ্রভুর দেহটা মাটিতে পড়ার আগে কোনো এক ভক্ত কোল পেতে দিলেন। মহাপ্রভু এসে তার কোলের ওপর পড়লেন। তিনি কে? তৎকালীন যুগে যিনি জগন্নাথের সেবক ছিলেন, বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য মহাশয়। মহাপ্রভু যখন তার কোলের ওপর পড়লেন, তিনি ওই মহাপ্রভুর দিব্যজ্যোতি রূপ দেখে তৎক্ষণাৎ এই শ্লোকটি রচনা করলেন। আনন্দ লীলাময় বিগ্রহ কাকে বলা হচ্ছে? স্বয়ং চৈতন্য মহাপ্রভুকে। আনন্দ লীলাময় কেন? তোমার শোক, দুঃখ, হতাশা, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, বেদনা মনে যাই থাক, একবার তুমি যদি চৈতন্য মহাপ্রভুর ওই দিব্য জ্যোতিরূপ চিত্রপট দর্শন করো, তোমার জন্ম জন্মান্তরের মনের মলিনতা দূর হয়ে গিয়ে আনন্দের উদ্ভাবন হবে। হে বাবা, সোনার মতো যার অঙ্গের বর্ণ, দিব্য ছবি। আমরা ছবি জানি, দিব্য ছবিটা কি? ছবি জানি, চিত্রপট জানি, ফটো জানি, কিন্তু দিব্য ছবিটা কি? দিব্য ছবি হচ্ছে আমরা যেসব ছবি বা চিত্রপট বা ফটো দেখি, 1 বছর 2 বছর 5 বছর 10 বছর মনে থাকবে, তারপর ভুলে যাব। কিন্তু চৈতন্য মহাপ্রভুর ওই দিব্য জ্যোতি রূপ কেউ যদি একবার দর্শন করে ফেলে, 1 জন্ম নয় 7টা জন্ম তার হৃদয় পটে আঁকা থাকবে। হৃদয় গৌর হরি বল, হরি বল। সেই চৈতন্য মহাপ্রভুকে আমরা প্রণাম জানাই। এইবার চলুন প্রথম যে শ্লোকটি বললাম সংহিতা থেকে, চিরাদ দত্তাং নিজগুপ্ত বিদ্বাং। ও মায়েরা, যারা শিক্ষিত সমাজের ভাই বোনেরা আছো, তারা একটু ধ্যান দাও। বিত্তংটা আমি 3টে সমাস করছি, বিত্তং, নৈবিত্তং, উদ্বৃত্তং। উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা, নৈবিত্তং মানে নিত্য প্রয়োজন, আর বিত্তং মানে কর্ম বা কর্তব্য। এই কথা বলো না, কে কথা বলছে? এই জবার মা, কথা বলছো কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে? জয় রাধে। চিরাদ দত্তং নিজগুপ্ত বিত্তং। তাহলে উদ্বৃত্তং, নৈবিত্তং, বিত্তং। আস্তে উদ্বৃত্তং কাকে বলে? বাঁচিয়ে রাখা। মায়েরা চাল মেপে নিলে 3 মুঠো করে তুলে রাখেন না, ওটাকে বলে উদ্বৃত্ত করা, বাঁচিয়ে রাখা। যেমন আপনারা কাজ বাড়িতে খেতে যান, তো বিয়ে বাড়িতে যদি খেতে যান, প্রথম ব্যাচে কখনো খেতে বসতে নেই। কেন? খাবার দেয় কিন্তু একটু টান টান করে দেয়, যাতে শেষে গিয়ে না কম পড়ে যায়। এটাকে বলে উদ্বৃত্তং, উদ্বৃত্ত করা। আরো সহজ করে বলে দিই, বুঝতে সুবিধে হবে। বাবা মার যদি অনেকগুলো ছেলে মেয়ে হয়, বাবা যদি 4 ছেলের জন্য 4টে মিষ্টি আনে, মা করে কি জানেন? 8খানা করে 3 জনকে দিয়ে 2.5টা লুকিয়ে রাখে ছোট ছেলে কিংবা ছোট মেয়েটার জন্য। কেন? ওটা কোল পোছা তো, গাছের শেষ ফল, ও একটু ভালোবাসা বেশি পায়। কিছু মনে করবেন না, ছোট ছেলে কিংবা ছোট মেয়ে একটু আদরে মানুষ হয়। আর যে ছেলে মেয়েগুলো খুব আদরে মানুষ হয়, দেখবেন আদরে আদরে শেষে গিয়ে ওইটাই ড্যাশ তৈরি হয়। বুঝলেন না? বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপট, কলি। কলি কোন ছেলে? ছোট। অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন, লম্পট, কলি। কেন? বিশ্বপিতা জেনে গিয়েছিলেন আমার ছোট ছেলেটা ডেঞ্জার হবে, ওই জন্য সত্য যুগে নাম দিলেন, প্রেমটা কেটে রাখলেন, উদ্বৃত্তং। তেতা যুগে নাম দিলেন, প্রেমটা কেটে রাখলেন, উদ্বৃত্তং। দাপরে নাম দিলেন, প্রেমটা কেটে রাখলেন, উদ্বৃত্তং। এই 3 যুগ থেকে উদ্বৃত্ত করে নিলেন। কি উদ্বৃত্ত করলেন? প্রেম। নাম আর প্রেম বোঝেন? নাম আর প্রেম বোঝেন না?
এটা কিসের মালা? রজনীগন্ধার মালা। তাহলে নাম হচ্ছে রজনীগন্ধার মালা। প্রেম নামের ভেতর একজন আছে, তাকে দেখা যায় না, তার নাম প্রেম। যে নামটাকে এক জায়গায় বেঁধে দিয়েছে সে কে? সুতো। ভেতরে যে সুতো আছে তার দাম, কিন্তু তাকে কেউ দেখতে পায় না। দাম তার, নাম হচ্ছে রজনীর মালা। আরে মালা হলো কি করে? প্রেম যদি না থাকতো মালা হতো? ভেতরে সুতো দিয়ে প্রেম করা আছে, একটার সঙ্গে একটা, একটার সঙ্গে একটা। এই প্রেম যতক্ষণ না হবে ততক্ষণ তুমি গৌর গোবিন্দ লীলামৃতের কথা বুঝতে পারবে না। তাহলে বুঝে নেওয়া গেল উদ্ভিত্তং, বাঁচি বাঁচি রাখলে। এবার বলি, আপনাদের এদিকে তো কাজ বাড়ি হয়, মাল বেশি হলে কোথায় রাখে? স্টোর রুমে। বাংলায় বলা হয় ভাড়ার ঘর, নাকি? তাহলে চলুন দেখে নিই চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল। ছিল গোলকে, এলো এলো, ছিল গোলকে, এলো এলো কে। ও ছিল গোলকে, এলো এলো, ছিল গোলকে, এলো এলো কে। পেলো গোলকে নাম, পেলো গোলকে নাম, পেলো গোলকে নাম। ছিল গোলকে, এলো এলো কে। ছিল গোলকে, এলো এলো কে। গোলকের গোপন পরিবারে ব্রজ ছেড়ে নদিয়ায় এলো গৌর ব্রজ ছেড়ে নদিয়ায় এলো আমার গৌর ভগবান। একটা ক্লিয়ার হলো, উদ্ভিত্তং ক্লিয়ার হয়ে গেল। যদি বুঝতে না পারেন এক হাত তুলে দেবে, তাহলে ভাববো বুঝতে পারলো। এবার আসবো নৈবিত্তং, নিত্য প্রয়োজন। আমাদের নিত্য প্রয়োজন কি? চারটে জিনিস, আহার, বিহার, নিদ্রা, মৈথুন। এখন দুটো বাদ দিলেও চলবে, কিন্তু দুটো চাই। আহার, নিদ্রা গুছিয়ে খেতে হবে, আর মন ভরে ঘুমাতে হবে, তবে শরীরটা হিষ্টপিষ্ট থাকবে। আর হাসির কিছু নেই, শরীর যদি না হিষ্টপিষ্ট থাকে তুমি কাজ করবে কি করে? এবার বলি, আমরা যে খাদ্য খাবার গুলো খাই কার জন্য খাই? দেহের জন্য। কিন্তু দেহের মধ্যে একজন আছে যিনি অর্গানাইজ করছেন, অর্গানাইজার। গীতার ভাষায় যাকে বলা হয়েছে আত্মা রাম, তিনি কিন্তু এই জড়জাগতিক ভাত ডাল তরি তরকারি খায় না। তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধা রস। বুঝে নেওয়া গেল? ভাত ডাল তরকারি খেলে দেহ ভালো থাকবে, ভেতরের লোকটা মরে যাবে। আর ভেতর থেকে সুইচ না মারলে এখান দিয়ে বেরোবে, সুইচ না মারলে হাত পা চলবে না। তার খাবার বিশুদ্ধ হরি নামামৃত সুধা রস। বিশুদ্ধ বললাম কেন? জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। বোঝা গেল? হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। আগে এটা জানি তো, হরিনাম শুনলে কি কি কল্যাণ হয়। টাকা পয়সা আছে নাকি আমি জানিনি, যেটা পড়েছি বলে দিচ্ছি। হরিনাম শুনলে কি কি উপকার পাবেন, আগে উপকারটা জেনে নিন, তারপর ওষুধ খাবেন কিনা আপনার ব্যাপার। হ্যাঁ, কি কি উপকার হবে? কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়, কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়। হরি নামের বহু অর্থ দুই মুখ্য মানি, হরি নামের বহু অর্থ দুই মুখ্য মানি, সর্বমঙ্গল হরে ইহাই মোরা জানি। হরি বল, হরি বল, হরি বল। সর্বমঙ্গল হরে
তাহলে কি বুঝলাম? হরিনাম শুনলে পাপ ক্ষয় হয়ে যায়। যত সারা জীবন পাপ করছি, বছরে একবার ওইখানে হরিনামে আসবো, পাপ ক্ষয় করে যাবে। আচ্ছা, সারা বছর যা পাপ করি, এখানে এসে হরিনাম শুনলে পাপ ক্ষয় হয়ে যাবে? হবে তো নাকি? হতেও পারে, কিন্তু এখানে এসে যে পাপটা করছি সেটা কি করে ক্ষয় হবে? অনেকদিন পর দেখা, শেফালির মা, চম্পার মা, মামনির মা, আহারে কতদিন পরে দেখা হয়েছে। কি হরি বল, হরি বল। এখানে এসে যে পাপটা করছি, এই পাপটার বিধান কি হবে? নাম শুনলে জীবের কল্যাণ হয়। কি কি হয়? পাপ চলে যায়, সংসারের সব অমঙ্গল দূরীভূত হয়ে যায়। কোথায় লেখা আছে? চৈতন্য চরিতামৃতের আদি লীলায়। সে তো ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন, দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন হয়। মানুষের 32টা রোগের মা হচ্ছে পেট। পেট যার ভালো, তার সব ভালো, আর যার পেট খারাপ, তার জীবনটাই খারাপ। হ্যাঁ, যত রোগের সৃষ্টি তো পেট থেকে। তাহলে দুধ খেলে শরীরের 32 রকম রোগ ভালো হয়, কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয়, রোগ ভালো হবে তো? ও সবসময় লাল পড়বে সাইড দিয়ে, কি রোগ হবে? ডিপথোরিয়া। বুঝা গেল? হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়, যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখে হরি কথা। অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধং। সাপের এটো করা দুধ খেলে যেমন তোমার মধ্যে গিয়ে বিষক্রিয়া করবে, অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শুনতে হয়তো ভালো লাগবে, কিন্তু সারা রাত হরিনাম শুনবে আর সকালবেলায় শাশুড়ির সঙ্গে মারামারি ভাব। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বুঝে নেওয়া গেল, নই বিত্বং আমাদের নিত্য প্রয়োজন, যেমন ভাত ডাল খেতে হবে, গুছিয়ে ঘুমাতে হবে, তাহলে ভেতরের লোকটাকে বাঁচিয়ে রাখতে গেলে নিত্য আমাদের কিসের প্রয়োজন? যখন চৈতন্য চরিতামৃত লিখছেন কৃষ্ণদাস, বয়স তার 80 বছর, বৃদ্ধ, হাত চলছে না, থরথর থরথর করছে। প্রভু, আমি কি তোমার চরিত্র লিখবো বলো তো? মহাপ্রভু বলছে, কৃষ্ণদাস তুমি শুধু কলম ধরে থাকো, আমি সব লিখিয়ে দেবো। তবে আদি লীলায়, চৈতন্য চরিতামৃতের 3টি লীলা, আদি লীলা, মধ্য লীলা, অন্ত লীলা, মানে শেষ লীলা। মহাপ্রভুর তো মোট লীলার বয়স 48 বছর, তার মধ্যে ভাগ হয়েছে। 24 বছর ছিলেন সংসার জীবনে, 24 বছর ছিলেন সন্ন্যাস জীবনে, আবার ওই 24 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম 6 বছর ছিলেন দাক্ষিণাত্য ভ্রমণে, দক্ষিণ দেশ ভ্রমণ, বাকি 18 বছর নীলাচলে পুরীতে। তার মধ্যে আবার 12 বছর একটা ঘরের মধ্যে দরজা বন্ধ করেছিলেন, গম্ভীরায় শ্রী গৌরাঙ্গ। কাশীনাথ বিশ্বের বাগান বাড়ি গম্ভীরা। আর 6 বছর তিনি নীলাচলে ভক্তদের সঙ্গে কীর্তন বিলাপে মত্ত ছিলেন। বুঝে নেওয়া গেল? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তা যখন চৈতন্য চরিতামৃত লিখছে, মহাপ্রভু বলছে, কৃষ্ণদাস দয়াময়, তুমি এক কাজ করো, জীবের নিত্য প্রয়োজন, নিত্য কর্ম লিখতে গিয়ে আদি লীলার 6টা লাইন একটু মোটা কালি দিয়ে লিখে দাও, মোটা কালি দিয়ে, যাতে যে বুঝতে পারে এটাই তার নৈতিক কর্তব্য। কি সেই 6টা লাইন একটু হৃদয়ঙ্গম করে রাখবেন, সারা লাইফ কাজে লাগবে। 7 5 মিলি নিজ দাদেতে বসিয়া, 7 5 মিলি নিজ দাদেতে বসিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া। ও প্রভু, কি গাইব? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। খাই
খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবি যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবি যথা তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। তোমার সব কথা মুখে বলা যাবে না, কিছু আকার ইঙ্গিতে বুঝিয়ে দেবো, একটু লক্ষ্য রেখো। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই